অবশেষে ইসলামিক বক্তা আবু তহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিতর্কের শান্তিপূর্ণ সমাপ্তি ঘটেছে। কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে আলোচিত এই বিষয়টি ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শরিয়া অনুযায়ী নিষ্পত্তি হয়েছে। মঙ্গলবার ২১ অক্টোবর নিজেদের ফেসবুক স্ট্যাটাসে উভয়েই বিষয়টির সমাধান সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। আবু তহা মোহাম্মদ আদনানের বক্তব্য, তিনি লিখেছেন, উস্তাদ আবু তহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামদের মাশওয়ারার ভিত্তিতে শরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তিনি আরও জানান, ওলামায়ে কেরামের উপস্থিতিতে তিনি প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাব দেন এবং তা সাবিকুন নাহার গ্রহণ করেন। ফলে বর্তমানে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। বিয়ের মোহরানা সম্পূর্ণ পরিশোধিত ছিল, এই বিষয়ে কোনো দেনা পাওনা বাকি নেই। সাবিকুন নাহার অতীতে মিরপুরের তাওহাজের নুরাইন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে প্রায় ৫ ভরি স্বর্ণ এবং আরও প্রায় ৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন। পরবর্তীতে ওলামায়ে কেরামের মজলিসে এই অর্থ ফেরতের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে তা পরিশোধে সচেষ্ট আছে। তিনি স্পষ্ট করে বলেন, সামাজিক মাধ্যমে ৮ ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহবিচ্ছেদ সংক্রান্ত যে গুজব ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এই বিষয়ে আমার বা প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নেই। অনুগ্রহ করে কেউ গুজবে প্রভাবিত হবেন না এবং কারো প্রতি মিথ্যা অভিযোগ আরোপ করবেন না। সন্তানদের বিষয়ে শরিয়া সম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উভয় পক্ষই তা মেনে নিয়েছেন। সবশেষে তিনি সবাইকে আহ্বান জানান, বিষয়টি সম্পূর্ণরূপে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে নিষ্পত্তি হয়েছে, তাই এই বিষয়ে নতুন করে কোনো আলোচনা বা সমালোচনা না করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। অপরদিকে সাবিকুন নাহার তার স্ট্যাটাসে লিখেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্প্রতি আমার পারিবারিক যে বিষয়টি সর্বসাধারণের সামনে এসেছে তা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দরভাবে মীমাংসা হয়েছে। তিনি উল্লেখ করেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিলতা থেকে সহজ ও সুন্দর প্রতিকারের আশায় আমি দীর্ঘ এক কঠিন সময় পার করেছি। অবশেষে দায়িত্বশীল ব্যক্তিবর্গের পরামর্শে এর সমাধান পেয়েছি। নিজের অবস্থান প্রকাশ করে তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে অনিচ্ছায় বা আবেগে আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকলে আমি প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও তওবা কবুলকারী। তিনি সকলকে অনুরোধ করেন, ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে এ বিষয়ে কোনো বক্তব্য দেব না এবং অন্যদেরও বিনীতভাবে অনুরোধ করছি এ বিষয়ে আলোচনা বা সমালোচনা থেকে বিরত থাকুন। শেষে মিডিয়া ও সাধারণের উদ্দেশ্যে সাবিকুন নাহার লেখেন, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি, পারিবারিক বিষয় সংক্রান্ত আমার প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করে দিন। এই কঠিন সময় যারা পাশে ছিলেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন, আর যারা কষ্টদায়ক মন্তব্য করেছেন, আল্লাহ তাদেরকেও ক্ষমা করুন।